কমপ্লেক্স নাম্বার সিস্টেমের 5 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 14 সালে আসছিল। ফাইন্ড দ্য ট্রু কমপ্লেক্স নাম্বার। আমাদের দুইটা কমপ্লেক্স নাম্বার নির্ণয় করতে বলছে। হুজ সাম ইজ 6। ওই দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগফল হচ্ছে 6 এন্ড হুজ প্রোডাক্ট ইজ 18 এবং ওই কমপ্লেক্স নাম্বার দুইটার গুণফল হচ্ছে 18। সলিউশন। তাহলে আমাদের কোশ্চিনে যা বলে দিয়েছে সেটা অনুসারে আমরা ইকুয়েশন গঠন করে ফেলবো। তার জন্য আমরা প্রথমে ধরে নেব যে ধরি Z1 and Z2 দুইটি কমপ্লেক্স নাম্বার, দুইটি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার ওয়াইজ ধরে নিলাম, আর দুইটা কমপ্লেক্স নাম্বারই আমাদের নির্ণয় করতে বলছে। দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো, একটা হচ্ছে Z1 আর একটা হচ্ছে Z2। তাহলে আমাদের কাজ হচ্ছে যে Z1 ইকুয়ালস টু কত হবে এবং Z2 ইকুয়ালস টু কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি বলছে ভাই, যে কমপ্লেক্স নাম্বার দুইটার যোগফল, তাহলে Z1 প্লাস Z2 যোগফল হচ্ছে 6। এটার 1 নম্বর ইকুয়েশন দিলাম এবং বলছে গুণফল, তাহলে Z1 ইন্টু Z2 ইকুয়ালস টু হচ্ছে 18 বা 18। তাহলে এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা এখানে এই 1 এবং 2 নম্বর ইকুয়েশন দুটাকে অ্যাপ্লাই করার জন্য একটা বীজগণিতের ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানতাম ভাই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? ভেতরে এখানে যখন মাইনাস প্লাস হয় তখন এখানে মাইনাস হয়। তো এখন দেখেন ভাই, এতে এখানে a আর b দুটো গুণ অবস্থায় রয়েছে আর এখানে যোগ অবস্থায় রয়েছে, তার জন্য এই ফর্মুলাটা নিয়ে আসলাম। এখন আমরা চাইলে এই যেখানে যোগ অবস্থায় রয়েছে সেখানে 1 নম্বর ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো, আর যেখানে গুণ অবস্থায় রয়েছে সেখানে 2 নম্বর ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের a আর b এর মতো কাজ করছে, Z1 a এর মতো আর Z2 হচ্ছে b এর মতো, তাই না? তাহলে আমরা এখানে লিখবো নাও Z1 মাইনাস Z2। 1 এবং 2 নম্বর ইকুয়েশন অ্যাপ্লাই করার জন্য এই অ্যালজেব্রিক ফর্মুলাটা লিখলাম এখানে, বীজগণিতিক সূত্র। তাহলে Z1 প্লাস Z2 হোল স্কয়ার মাইনাস 4 Z1 ইন্টু Z2, তাই না? একদম তাই। এখন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো ভাই, 6 আর মাথার উপরে স্কয়ার। 1 নম্বর ইউজ করছি, Z1 প্লাস Z2 ইকুয়ালস টু 6 আর মাথার উপরে স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস 4 জায়গায় থাকলো ইনটু, আর Z1 ইনটু Z2 এর মান হচ্ছে 18। 2 নম্বর ইকুয়েশন থেকে লিখে দিলাম। আপনি চাইলে এখানে লিখে দিবেন যে বাই 1 এন্ড 2, কিংবা লিখতে পারেন 1 এবং 2 দ্বারা। তাহলে এটা হচ্ছে 36 মাইনাস 4 18 তে হয় 72। তাহলে এখানে আমরা পাবো নেগেটিভ 36। আবার এটাকে চাইলে এইভাবে লেখা যায় যে আমরা জানি আবার যে আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1, তাই না? একদম তাই। তাহলে এই নেগেটিভ 1 এর পরিবর্তে বা নেগেটিভ সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার 36 আর আমাদের এই লেফট সাইডে আছে Z1 মাইনাস Z2 এইটার হোল স্কোয়ার। এখন যদি আমরা Z1 মাইনাস Z2 টা লেফট সাইডে রাখি এবং এই স্কোয়ারটা রাইট সাইডে পার করে দিয়ে রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে আমরা কি লিখতে পারবো, আই স্কোয়ার 36, তাই না? তাহলে আই স্কোয়ারের স্কোয়ার এবং রুট কেটে গেল, তাহলে জাস্ট আর এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস আই হলো, আর 36 কে রুট করলে হবে 6। তাহলে আমরা ফাইনালি পেলাম প্লাস মাইনাস আইটা 6। দেয়ারফর Z1 মাইনাস Z2 সমান এইটা। তাহলে এখানে যদি প্লাস মাইনাস দিয়ে লেখা আছে সেহেতু আমরা দুইটা ইকুয়েশন তৈরি করতে পারি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে পাই Z1 মাইনাস Z2 এটার ভ্যালু হবে একবার পজিটিভ আয়োটা 6, এটারে বলছি 3 নম্বর ইকুয়েশন যেহেতু উপরে 2 নম্বর দিয়েছি, এবং আবার বলতে পারি যে Z1 মাইনাস Z2 ইকুয়ালস টু হবে নেগেটিভ 6i, এটারে বলছি 4 নম্বর ইকুয়েশন। এখন যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন দুটো যোগ করে দিই তবে আমরা Z1 এবং Z2 এর মান পেয়ে যাব। কিংবা আপনি যদি 1 নম্বর ইকুয়েশনের সাথে এই
4 নম্বর ইকুয়েশনটা অ্যাড করে দেন তবে z1 z2 পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1 এবং 3 এই দুটোকে অ্যাড করব। অ্যাডিং 1 and 2 দেন উই গেট। অ্যাড করলে কি হবে, আমাদের ওখানে দেওয়া আছে z1 plus z2 সমান 6। তাহলে z1 plus z2 equals to 6। আমাদের লক্ষ্য হচ্ছে z1 আর z2 এর মান বের করা। আর এখানে পাইলাম আমরা z1 minus z2 equals to হচ্ছে আয়োটা 6। তাহলে যোগ করলে কি হবে, তাহলে z1 আর z1 যোগ করলে দুইটা z1, আর এখানে প্লাস z2 মাইনাস z2 মোকাবেলা, আর রাইট সাইডে 6 প্লাস আয়োটা 6। আপনি ভাই আবার বাই ঝোঁকে 12টা আই বলে দিয়েন না, 6 আর আয়োটা 6 12টা আই এমনটা না, কারণ যোগ করলে রিয়েল আর রিয়েল পার্ট যোগ করতে হয় আর ইমাজিনারি এবং ইমাজিনারি পার্ট যোগ করতে হয়। তার জন্য সেপারেট করে রেখে দিলাম 6 প্লাস আয়োটা 6। তাহলে এখান থেকে আমরা যদি জেড এর মানটা বের করতে চাই তাহলে দেয়ারফর ওরা ইমপ্লাইজ করছে এটা z1 ইকুয়ালস টু কত হবে, 2 যারা ভাগ হয়ে যাবে, 2 দ্বারা দুইটাকে ভাগ করে দিলে পাবো 3 প্লাস আয়োটা 3, তাই না? 2 দ্বারা যখন ভাগ হয়ে যাবে তখন এমন করে লিখতে পারি। তাহলে z1 ইকুয়ালস টু আমরা এটা পেয়ে গেলাম 3 প্লাস 3i। z1 এর এই ভ্যালুটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, দেখেন এই z1 আর z2 এই দুটোর যোগফল 6। এখন আমরা যদি z1 এর মানটা বসাই দিই z2 ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা এখন বলবো যে 1 নম্বর ইকুয়েশনে z1 এর মান বসিয়ে পাই, কিংবা ফর্ম 1 উই গেট 1 নম্বর ইকুয়েশনে z1 ইকুয়ালস টু 3 প্লাস আয়োটা 3 বসিয়ে, তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাবো, z1 প্লাস z2 ইকুয়ালস টু 6 ছিল, তাই না? তো z1 হচ্ছে 3 প্লাস আয়োটা 3 প্লাস z2 ইকুয়ালস টু 6। জাস্ট 1 নম্বর ইকুয়েশনে z1 এর জায়গাতে এই 3 প্লাস আয়োটা 3 বসালাম। তাহলে এখান থেকে আমাদের z2 টাকে নির্ণয় করতে হবে। তাহলে z2 জায়গায় রাখলাম, বাকি সব রাইট সাইডে পার করে দিলে হবে 6 মাইনাস 3 মাইনাস আয়োটা 3। তাহলে 6 থেকে 3 গেলে থাকে 3 মাইনাস আয়োটা 3। এটাই হচ্ছে আমাদের z2 এর ভ্যালু। দেয়ারফর আমরা এখানে দুইটা মানই পেয়ে গেছি। z1 ইকুয়ালস টু হচ্ছে 3 প্লাস আয়োটা 3 এবং z2 ইকুয়ালস টু হচ্ছে 3 মাইনাস আয়োটা 3। এই দুইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কমপ্লেক্স নাম্বার। আমাদের প্রবলেমে বলছিল ভাই যে কমপ্লেক্স নাম্বার দুটো নির্ণয় করো, আমরা কমপ্লেক্স নাম্বার দুটো নির্ণয় করে ফেললাম। কি করলাম ভাই, আমরা 1 এবং 3 নম্বর ইকুয়েশনকে জাস্ট অ্যাড করলাম, দেন কমপ্লেক্স নাম্বার দুটো পেয়ে গেলাম। আপনি চাইলে এই 1 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন এই দুটো অ্যাড করতে পারেন, এই দুটো যোগ করলেও কিন্তু কমপ্লেক্স নাম্বারটা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার দুটো পেয়ে যাব। বাট ধরেন z1 ইকুয়ালস টু এখানে 3 প্লাস আয়োটা 3 হচ্ছে, এখানে z2 সমান 3 প্লাস আয়োটা 3 পাইতে পারেন। আর z1 আর z2 কোনো ম্যাটার না, দুইটা কমপ্লেক্স নাম্বার পাইলেই হইল। আর এমন করে রেখে দিলেও কোনো প্রবলেম নেই। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।